5 ওয়াক্ত নামাজের আজানের পরে জবাব দেওয়া। আমরা তো আজকাল আজান হয় মসজিদে, আজান যে একটু মনোযোগ সহকারে শুনবো, দুনিয়ার কাজগুলোকে বন্ধ করে দেব, সেটাও আমরা করি না। আজান চলতেছে মসজিদে আর উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছে। মাআযাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি কোরআন তেলাওয়াত করো, ভালো করে বুঝবেন, কোরআন তেলাওয়াত করতেছো এমন সময় আল্লাহর ঘরে আজান হয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, আজান শুনো। সুবহানাল্লাহ। আজানের গুরুত্ব কত বেশি। আজানের সময় কথা বলা নিষেধ, আজান শুরু হয়েছে, কথা বলা বন্ধ হয়ে যায়। আজান মুয়াজ্জিন যা বলবে তাই আপনি বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। তোমরা যখন আল্লাহর ঘর মসজিদে আজান হয়, মুয়াজ্জিন যা বলে তোমরা ঠিক তাই বলবা। মুয়াজ্জিন যা বলে তোমরা ঠিক মনে মনে তাই বলবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই দুই শব্দ বলবে, তখন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন পড়বা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে তোমরা আজানের জবাব দিবে। এবার আসুন কিছু মাসআলা আমরা জানি। ফজরের আজানের সময় আমরা জানি একটি অতিরিক্ত শব্দ মুয়াজ্জিন বলে, সেটা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই অতিরিক্ত শব্দ যেটা মুয়াজ্জিন বলে, অনেকেই এর জবাবে বলে সাদাকাতা ওয়া বারারতা। এই দোয়াটা আমাদেরকে শেখানো হয় যে মুয়াজ্জিন যখন ফজরের সময় অতিরিক্ত এই শব্দ বলবে, তখন আমরা সাদাকাতা ওয়া বারারতা বলে জবাব দেব। মূলত সাদাকাতা ওয়া বারারতা বলে যে এই জবাব দিতে হবে, এই বাক্যে এই মর্মে কোনো হাদিস অথবা এই মর্মে কোনো সহিহ তো দূরের কথা, কোনো জয়ীফ বর্ণনাও হাদিস শাস্ত্রে পাওয়া যায় না। তাহলে কি বলবেন? মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। সাদাকাতা ওয়া বারারতা এটা বলার কোনো ভিত্তি হাদিস শাস্ত্রে পাওয়া যায় না। 2 নাম্বার, ইকামতের সময় কদ কামাতিস সালাহ যখন বলা হয়, তখন আমাদের মধ্যে একদল ব্যক্তি এই দোয়াটি পড়ে, সেটা হচ্ছে আকামাহুল্লাহু ওয়া আদামা। তো এটাকে আমরা অনেকেই ইকামতের সময় যখন কদ কামাতিস সালাহ বলা হয় এটা পড়ি, কিন্তু না। হাদিস শাস্ত্রে আবু দাউদের মধ্যে একটি বর্ণনা পাওয়া যায়, এই মর্মে একটি বর্ণনা পাওয়া যায়। তবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন এটি জয়ীফ। জয়ীফ মানে দুর্বল, মানে এটা যে আমলযোগ্য বিষয়টি এমন নয়। তবে আপনি যদি আমল করতে চান, এটা অতিরিক্ত এমন কিছুই নয়। আপনি যেটা সহজ সেটা হচ্ছে মুয়াজ্জিন যখন ইকামতের সময় কদ কামাতিস সালাহ বলবে, আপনিও কদ কামাতিস সালাহ বলবেন। এটাই হচ্ছে সহিহ বর্ণনা এবং সহিহ কথা এটাই। অতিরিক্ত প্রয়োজন নাই, কঠিন করার প্রয়োজন নেই, সহজ। সর্বশেষ আমরা অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন কি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব কিনা? এই মর্মেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শাস্ত্র দেখলে দেখা যায়, আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো ভিত্তি নেই। বরং আপনি কি দুরূদ পড়বেন না? নবীজির নাম শুনেছেন। আজানে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সেহেতু আজানে যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্তই আছে, আপনি এতটুকুই পড়বেন, এটাই ইসলামের বিধান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ আপনি পড়বেন আজান শেষে। যখন আজান শেষ হয়ে যাবে, এবার আপনি দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও করতে পারেন, অথবা ছোট্ট একবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদও পড়তে পারেন। পড়ে এরপরে আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দোয়াটি যদি পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই আমল করবে, তার মৃত্যুর সময় আল্লাহ পাক তার